হ্যালো ফ্রেন্ড, নমস্কার। আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে আমি বানাবো লাউ চিংড়ি। তো তার জন্য আমি প্রথমে লাউটাকে ধুয়ে কেটে নিয়েছি। তারপরে আমি এই যে কড়ার মধ্যে সেদ্ধ করতে দিয়েছি। নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি, কেননা লাউ দিয়ে অনেকটাই জল বেরায়, ওই জন্য একটু সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হবে ওই জন্য। তো যাই হোক, এবারে লাউটা সেদ্ধ করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি একে একে রান্নাটা করব। লাউটা সেদ্ধ করে না নিলেও চলে, একবারে ফোড়ন দেওয়াও যায়। তো আমি ওইভাবেও করি, এইভাবেও করি। তো আমার দেখো লাউটা সেদ্ধ হয়ে গেল। সেদ্ধ হয়ে গিয়ে এবার নামিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেই। গ্যাসটাকে অফ করে দিই, দিয়ে নামিয়ে নিয়ে তারপরে আমি কড়াটাকে ধুয়ে রেখে দিই। তো দেখো লাউটা আমার সেদ্ধ কমপ্লিট হয়ে গেল। টমেটো কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখে দিয়েছি। তারপরে এবার আমি কড়াটাকে ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর একটু সর্ষের তেল দিয়ে দেব। তো দেখো একটু জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কাও দেয়, আমি একটু কাঁচা লঙ্কা দিচ্ছি। তো কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেখো এবার আমি টমেটোটাকে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা ফুটে গেছে, টমেটোটাকে আমি ভালো করে ওটার সঙ্গে একটু নরম করে নেব, ভাজা ভাজা করে। কারণ এখন তো জানোই টমেটোগুলো একটু শক্ত টাইপের হয়, তাই জন্য আমি একটু কড়াই দিয়ে ভালো করে আগেই ভাজা ভাজা করে নেব। তারপরে আমি টমেটোর মধ্যে মশলাটা দেব। মশলাটা আমি এই টমেটোটাকে আমি আজকে আর মিক্সিতে পেস্ট করিনি, আমি ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি। তো আজকে আর পেস্ট করিনি। আর এদিকে দেখো আমি চিংড়ি মাছটা কিন্তু ভেজে রেখে দিয়েছি। আর লাউটাও সেদ্ধ কমপ্লিট। লাউ চিংড়িটা কিন্তু দারুণ লাগে খেতে। তো আজকে একটু লাউ চিংড়ি মনে হলো করি, তো তাই জন্য একটু লাউ চিংড়ি বানালাম। এদিকে আদাটাও বেটে রেখে দিয়েছি। আরেকটু টমেটোটাকে আরেকটু ভাজা ভাজা করে তারপরে আমি আদা বাটাটা দেব।